আসসালামু সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো পোড়া চা। তো পোড়া চা বানার জন্য আমি এখানে চা পাতা চিনি পুড়তেছি, মানে ভেজে নিচ্ছি। ভালো করে চা পাতা চিনিটা আমি ভেজে নেব। অনেকেরই আবার এটাকে বলে বুলেট চা। তো চিনি চা পাতাটা পুরা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। চায়ের কালারটা তাহলে সুন্দর আসবে। তো আমি যতটুকু খাবো তো সেই পরিমাণে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেব লবণ, আর চিনি তো চা পাতার সাথে দিয়েছি। আর 4টা আমি দিচ্ছি এলাচ থেতো করে। সাথে আছে আমার কাছে কফিটা আমি মিক্স করব। আর একটু পানি দেব। তো চিনিতে দেওয়াই আছে, আমি এখন কফিটা এখানে মগের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেক সহজ এবং তাড়াতাড়ি, আর এটা খেতে অনেক টেস্ট। আমার ক্যামেরায় আজকে ডিস্টার্ব দিচ্ছে, এজন্য বড় ভিডিও দিলাম না, শুধু পোড়া চায়ের ভিডিওটা দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। আশা করি কালকে আমি বড় ভিডিও, লং ভিডিও দেব। তো চাটা হয়ে আসতেছে, আমি এখন চাটাকে নামিয়ে নেব। চাটা ভালো করে কড়া করে হবে, কি এটা খেলে মাথা ব্যথা যাবে, একদম ফ্রেশ লাগবে। আয়ান দুষ্টামি করতেছে খুব। চায়ের পাতাটা ফুটে আসলেই আমি নামিয়ে নেব। আদার ইয়াটা আসতেছে, স্মেলটা আসতেছে খুব সুন্দর, এলাচ আর আদার। হাই হিটে আমি এটাকে করে নিচ্ছি। হয়ে গেছে, আমি চাটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এটায় দুধ অ্যাড করতে পারেন। আমি এটায় দুধ অ্যাড করব না। আমি এটা কফি দিয়েছি, এজন্য দুধ অ্যাড করব না। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা গরুর দুধটা অ্যাড করতে পারেন। এই পোড়া চাটা খেতে খুবই টেস্ট। কফির মধ্যে দুধ মিক্স করা আছে। আমি আর একটু কফি মিক্স করব। আয়ানকে একটু খেতে দেব, ও চাচ্ছে। ওকে একটু দিই, নইলে ও মন খারাপ করবে। তো এই যে বন্ধুরা, হয়ে গেল আমার পোড়া চা। আপনারা এটা দুধ অ্যাড করতে পারেন, আমি অ্যাড করব না দুধটা, কারণ কফিটার সাথে দুধ দেওয়া আছে। এর জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।